হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার উইকলি জার্নাল 5 নিয়ে চলে এসেছি। তোমাদের সকলকে অনেক স্বাগত আমার এই চ্যানেলে। এবং তোমাদেরকে আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই, যদি তোমাকে বলি আমি তোমাকে একটা গিফট দেবো, তাহলে তুমি কি চাইবে? কিছু কি ভাবতে পারলে? কিছু কি ফটাক করে তোমার মাথায় এলো? জানো, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কোনো গিফটই চাইতে পারতাম না, কারণ কে জানে, হয়তো নিজেকে অতটা ভালোবাসতাম না যে কেউ গিফট দেবে সেটা মনে করতে পারি, অথবা যা প্রয়োজন তা পেয়ে যেতাম বাবার কাছ থেকে। কিন্তু এখন বড় হয়ে না খুব ভালোবাসা জন্মেছে দুটো জিনিসের প্রতি। প্রথম হচ্ছে বই, আর 2 নম্বর হচ্ছে কাজ। কিন্তু ছোটবেলার একটা আক্ষেপ সেখানে অ্যাড হয়েছে, সেটা হলো টেডি। ছোটবেলায় কখনো কোনো সফটওয়্যার আমার বাবা আমাকে কিনে দেয়নি, কারণ বাবার কাছে ওটা পয়সা নষ্ট মনে হতো। বই খাতা বলো, খাবার জিনিস বলো, সব ঠিক আছে, কিন্তু ওই যে টেডি, ওইটা না, ওইগুলো দেওয়া যাবে না, ওইগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে বেলুন, বাবা কখনো পছন্দ করতো না। কিন্তু আমি একটা বই গিফট পেয়েছি এবারে, আর বইটা হচ্ছে লাস্ট ইয়ার 2025-এ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিল। আর আমি এই যে হার্ট ল্যাম্প, এই বইটা আমি একটু জানতাম, কিন্তু পেছনের যা ডেসক্রিপশন লেখা আছে সেটা দেখে ভেবেছিলাম যে শুধু কি মুসলিমদের জন্য এই বইটা, বা মুসলিম নারীদের জন্য এই বইটা, জানি না। কিন্তু এই বইটার রিভিউ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে, মানে বুঝতেই পারছো কিছু তো একটা আলাদা আছে। এটা হচ্ছে 12টা শর্ট স্টোরি নিয়ে এই বইটা লেখা। তো আমি দেখেই আমি ভেবেছিলাম যে আমার উইশ লিস্ট করে রেখেছিলাম, এবং সেটা আমি গিফট হিসেবে পেয়েছি। আই এম সো হ্যাপি। এই বইটা কারা পড়বে কেন পড়বে না সেটা আমি আলাদা ভিডিওতে আপলোড করব, কিন্তু আই এম সো হ্যাপি। আর আরেকটা গিফট হচ্ছে এই যে পুতো, দেখো কি মিষ্টি, ওর মুখটা দেখেছো? ওর মুখটা হচ্ছে আমার মতো, আমি ছোটবেলায় এরকম মুখ বাঁকিয়ে রাখতাম। আই ডোন্ট কেয়ার এনিথিং, তার জন্য আমি অনেক কথা শুনেছি যদিও, কিন্তু এখন আমি আবার সেই স্টেটে যেতে চাই। হ্যাঁ, অত কেয়ার করে কোনো লাভ নেই। নিজেকে নিয়ে ভাবো, নিজের মতো থাকো, দেখবে দুনিয়াটা অনেক সুন্দর। যত বেশি লোককে ভালোবাসবে, যত বেশি কেয়ার করবে, তত বেশি আমাদেরকে যেন আঘাত পেতে হয়, জানি না। নেক্সট হচ্ছে যে এই উইকে ছিল রামনবমী, এবং রামনবমীতে আমরা সবাই না দেখলেই বলি জয় শ্রীরাম। খুব এখন প্রচলন হয়েছে জয় শ্রীরাম। যারা কোনোদিন মন্দিরেও যায়নি, বা যারা কোনোদিন আগে ঠাকুর ধর্ম ঘরে পুজোও করেনি, তারাও এখন রাম মন্দির দেখার জন্য ছুটছে। কিন্তু এটাতে অসুবিধা কোথায়? এটাতে তো কোনো অসুবিধা থাকার কথা নয়, আমরা তো হিন্দু, আমরা তো জয় শ্রীরাম বলবোই, কোনো অসুবিধা তো নেই। কিন্তু সেখানে কেন রাজনীতির রং দেওয়া হচ্ছে? সেখানেও কোনো অসুবিধা নেই, রাজনীতি তোমরা যেখানে খুশি করতে পারো, তার তো কোনো লিমিট নেই না, যেখানে খুশি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বইটা হার্ট ল্যাম্প বইটা পড়তে পড়তে আরেকটা খুব ভালো প্রশ্ন আমার মধ্যে জাগিয়েছে, অসুবিধা কি সত্যিই নেই? যদি একটা গভর্নমেন্ট যার কাছে এত পাওয়ার আছে, সে কি শুধুমাত্রই রাজনীতি, এই ধর্ম জাতির মধ্যেই আটকে থাকবে? আমাদেরকে আর কোনো সমস্যা নেই? বা সরকার কোনো একটা বডি বা কোনো একটা ইনস্টিটিউট নয়, সেখানে কিছু মানুষ চালায়, এবং প্রত্যেক সেখানে আমরাও ইনডিরেক্টলি জড়িত। সেখানে আমরা যদি ভাবতে থাকি শুধুমাত্র ধর্ম ধর্ম ধর্ম, আর সব কাজ বাইরে ফেলে রাখি, বা কোনো কাজই করছি না, তাহলে তো সমস্যা কি নেই? সেটাই এই বইটাতেও পয়েন্ট আউট করেছে, যে যেখানে আমরা শুধুমাত্র ধর্ম নিয়ে পড়ে আছি, সেখানে হয়তো অনেক অনেক কাজ আমরা ফেলে রাখছি, এবং সেগুলো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা কোনো অসুবিধা নেই বলা জয় শ্রীরাম, যদি আমরা জয় শ্রীরাম বলেই মুভ অন করতে পারি, না সেটাকে কোনো আলাদা কালার, আলাদা ডাইমেনশন, আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখা শুরু করি। এবং 3 নম্বর যেটা এই সপ্তাহে হয়েছে আমার সাথে, যেমন আমার বলেছি একটা ক্লাস করি, সেটা আমার ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন থেকে একটু আলাদা, সোশিওলজি নিয়ে, এবং সেখানে আমার স্যার বলেন যে আই হেট ইঞ্জিনিয়ার্স। এই কথাটার মধ্যে কোনো কিছুই নেই, এখানেও সেরকম, আই হেট ইঞ্জিনিয়ার্স। ওকে, দেন আই আস্কড স্যার কি, স্যার যদি এই কথাটা অন্য কিছু বলতেন, যে আই হেট সাম রিলিজিয়ন মেবি, দেন আদার রিলিজিয়ন উইল hit them, ওকে? কিন্তু যেহেতু আপনি ক্লাসে বললেন, তাই জন্য যদি আপনি ইঞ্জিনিয়ার্সদের হেড করেন, সোশিওলজিস্টরা
বা আর কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এসে ইঞ্জিনিয়ার্সদের মারতে আসেনি, তাই না? তারা যথেষ্ট শিক্ষিত, তারা সেই পার্সপেক্টিভটা বুঝতে পেরেছে স্যার কিসের জন্য বলেছে। তো যখনই কেউ কোনো একটা কথা বলছে তাকে তুমি বিধাতা বানিয়ে দিয়ে সে সব ঠিক বলছে বা সে যা বলছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে, সেটা না করে একবার নিজেকে প্রশ্ন করো যে যেটা করছি সেটা ঠিক কাজ করছি তো, বা যেটা বললো সে কোন জায়গা থেকে বললো। আজকাল এত নেগেটিভিটি আর নেগেটিভ নিউজ, একটা স্টেটমেন্ট কেউ কিছু বলে দিচ্ছে সেটা স্প্রেড হয়ে যাচ্ছে একদম ভাইরাল সেকেন্ডের মধ্যে। নেগেটিভিটি স্প্রেড করাটা খুব ইজি কারণ আমরা সেটা দেখছি। তোমরা যারাই আমার ভিডিও দেখছো, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা না বুঝেই ওই জিনিসটা কনজিউম করছো আর তার এফেক্ট মারাত্মক। তুমি হয়তো ভাবছো যে আমি এই নেগেটিভিটি এই নিউজটা না দেখলে আমি পিছিয়ে পড়বো, যেটাতে 1 মিলিয়ন ভিউ আছে, কি আছে দেখবো, একটা থিওরি আছে এটাতে, তো যে কি আছে দেখবো, কিন্তু সেটা সেটা দেখো না, সেটা তোমার প্রয়োজন নেই। সব থেকে বেস্ট ওয়ে টু ইউটিলাইজ টেকনোলজি ইজ, ফার্স্টে ফোনটা নেওয়ার আগে হাতে ভেবে নাও আমি ফোনটা কিসের জন্য নিচ্ছি। যদি ভাবনাতে তুমি হারিয়ে যাও, যেহেতু আমাদের মাইন্ডের উপর আমাদের কন্ট্রোল নেই, তাহলে কোথাও লিখে নাও। বেস্ট প্র্যাকটিস আমিও এটাই ফলো করছি। ইউটিউব খোলার আগেই আমি বারবার বলে দিই আমি কেন ইউটিউব খুলছি, আমি কেন ইনস্টাগ্রাম এবং ফেসবুক তো আমি খুলিই না। তোমরাও চেষ্টা করো সেটা না করার। উইকেন্ডে এখন করছি এবং আমার ইচ্ছা আছে ইন লং টার্ম আই উইল কমপ্লিটলি এলিমিনেট অল দ্য সোশ্যাল মিডিয়া। তো ঠিক আছে, তোমরা এই জিনিসটা ফলো করার চেষ্টা করো, যেটা আমিও করছি, যে কেন কোনো মিডিয়া বা কেন কোনো অ্যাপ খুলছি সেটা তার আগে মাইন্ডকে বলে দেওয়া যে এই কাজটা করার জন্য খুলছি। যেমন হচ্ছে আমি এই জিনিসটা ইজি এক্সাম্পল দিয়ে যদি বলতে হয়, যদি আমরা সুপার মার্কেটে যাই উইদাউট এনি মেকিং লিস্ট, তাহলে কি হবে, যা হাতের সামনে দেখবো তাই কিনে নিয়ে চলে আসবো, আর ঘরে এসে মনে হবে ও মাই গড আমার পেঁয়াজটাই শেষ হয়ে গেছিলো, পেঁয়াজটাই আনা হলো না, তাই না? সেরকমই সোশ্যাল মিডিয়া, যদি তুমি না জেনে এন্ট্রি নাও তোমাকে খেয়ে নেবে। টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং, তো সেটা খেয়ে নেবে। কিন্তু তুমি যদি জানো আমি এই নিউজটা দেখবো, তোমার যদি জানার হয় ইরান কেন ইসরায়েলের সাথে লড়াই করছে, পার্টিকুলারলি সেটা গিয়ে সার্চ করো, গুগলে সার্চ করতে পারো, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারো, সেটা নিয়ে রিসার্চ করতে পারো, সেটা নিয়ে যতটুকু জানার, কিন্তু সেটা নিয়ে 10টা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখার কোনো কারণ নেই। কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, কিভাবে কোনো অ্যাপ ইউজ করতে হবে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। যারা ক্রিয়েটার ওই সব অ্যাপে, তারা তো চাইবেই, যারা সুপার মার্কেট ক্রিয়েট করেছে তারা ওই জন্যই যেটা সব থেকে রেলিভেন্ট আইটেম, যেমন হচ্ছে যখন তুমি পেমেন্ট করতে যাও তার পাশে রুমাল, ছোটো ছোটো জিনিস রাখা থাকে, যারা জানে এইগুলো মানুষ নেওয়ার টেন্ডেন্সি বেশি। তো যারা ক্রিয়েটার তাদের ওটা টেন্ডেন্সি, ওরা চাইবে আমাদের বিক্রি হোক, কিন্তু তোমার ভালো তোমাকে বুঝতে হবে। চেষ্টা করো এটা ফলো করার, যে কেন কোন অ্যাপ ইউজ করছো সেটা কোথাও লিখে রাখার। পেন অ্যান্ড পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পেন অ্যান্ড পেপার নিজের হাতের কাছে রাখো। আমি টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমার ঘরে মোটামুটি সবাই টিচার এখন। তো দিদির সাথে কথা বলছিলাম, সেখানে আমি একটা ভালো জিনিস শিখি, যখনই আমি উঁচু জায়গায় আসি তখন থেকে একটা নিজেকে কিছু ক্রিয়েট করতে হবে এরকম একটা মনে হয়। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস জানো, দিদি বললো লার্নিংয়ে কি মনে হয় তোমার? কপি করা। হ্যাঁ, শুনতে মনে হবে যে ও মাই গড কপিরাইট চলে আসবে তো, কিন্তু না, কপি করা ইন দ্য সেন্স যে কে কিভাবে কি বলছে বা কে কিভাবে কি করছে ওটাকে খুব মন দিয়ে দেখা, খুব সে যেমন করে বলছে সেরকম করেই প্রথম 1 মাস বা প্রথম 1 সপ্তাহ যা যেরকম লার্নিং ক্যাপাবিলিটি ওইভাবেই করো। তারপরে আস্তে আস্তে তুমি ওটা শিখে যাবে, এবং যখন তুমি শিখে যাবে সেটা নিজের মতো করে করো। যখন তুমি শিখছো তখনই সেটাকে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করার দরকার নেই, শেখো প্রথমে তারপরে অ্যাপ্লাই করো, ঠিক আছে? এবং এই শেখার প্রসেসটাতেও বেশি টাইম দেওয়া দরকার নেই, শেখো তারপরে জাম্প করো অ্যাপ্লিকেশনে। দুটোই দরকার আছে, লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশন। সো দিস ইজ আ গুড পার্ট, কি কপি করা তাও প্রয়োজন। আরেকটা জিনিস ভালো হয়েছে এই সপ্তাহে, যে আমার না
পাশের রুমে যে মেয়েটি থাকে সে বাড়ি গেছিলো, তাই তার গাছগুলো আমাকে দিয়ে গেছিলো, যেহেতু আমার রুমেও গাছ আছে তো ওদের সাথেই আমি তার গাছগুলোও রেখে দিই। তো রেখেছিলাম। সে যখন বাড়ি থেকে ফিরে আসে লাস্ট উইকে, সে আমাকে কি দেয় জানো, একটা চকলেট। ওই চকলেটটা নিয়ে ভীষণ রকমের ফ্যাসিনেটেড ছিলাম। মানে আমি একবার কি হয়েছিল, আমাদের ল্যাবেরও একজন ইউকেতে গেছিল, কিন্তু সেই সময় আমার নিজস্ব কাজ থাকার দরুন আমি ল্যাবে যেতাম না এবং আমার মিস হয়ে যায়, আমি ওই চকলেট খেতে পারিনি। এবং ফরেন থেকে চকলেট আসছে মানে তো স্পেশাল ব্যাপার, সেটা ইন্ডিয়াতে পাওয়াও যায় না। অ্যামাজনে আমি এখন চকলেটটা সার্চ করে দেখলাম, ওই টাবটার দাম 1300 টাকা। ওখানে 8 রকমের চকলেট থাকে এবং ওই চকলেটগুলো অনেকগুলো থাকে, এবং আমি ওই চকলেটটা পাই, সে আমাকে অ্যাজ আ গ্র্যাটিটিউড আমাকে দেয়। এই সপ্তাহে আমাকে অনেকেই অনেক চকলেট দিয়েছে টু শো সাম গ্র্যাটিটিউড। কাউকে আমি কখনো ড্রেস দিয়েছি, কাউকে ইয়াররিংস দিয়েছি পরার জন্য, বিভিন্ন প্রোগ্রাম ছিল তাদের। তো ম্যানিফেস্টেশনে আমি খুব একটা বিশ্বাস না করলেও ম্যানিফেস্টেশন ওয়ার্কস। ও, চকলেটের নাম হচ্ছে মার্স সেলিব্রেশন, তোমরা সার্চ করতে পারো। আর যাদের ইচ্ছা, আমি চেষ্টা করব যদি আমার চ্যানেল খুব গ্রো করে যায় তোমাদেরকে কখনো গিভ অ্যাওয়ে দেওয়ার। বাট এটাই ছিল এই সপ্তাহটা, অনেক কিছু পেয়েছি। আর এই জার্নালিংয়ের একটা স্পেশাল পার্ট কি জানো, যে লাইফটা এতটা সুন্দর সেটা রিয়েলাইজ করতে পারা। আগে মনে হতো যে কিছুই তো নেই, একটা সপ্তাহ কিভাবে কেটে যাচ্ছে কিছুই পাচ্ছি না, শুধু যেন জীবন বয়ে যাচ্ছে টাইপের একটা ফিলিং কাজ করে যাচ্ছে। কিন্তু এখন যখন আমি ম্যাগনিফায়ার, জার্নালিং আমার কাছে মনে হচ্ছে একটা ম্যাগনিফায়ার, যখন এরকম করে দেখছি যে ও মাই গড এত কিছু পেয়েছি একটা সপ্তাহে। আর অ্যাবাউট মাই স্টাডি, সেগুলোও প্যারালেলি চলছে। অ্যান্ড যে কোর্সটা নিয়েছিলাম সেটা খুবই বেসিক থেকে শেখাচ্ছে। সো আই এম হ্যাপি, আই এম ডুইং, অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং ফাইন। থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমরা এত দূর ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। এবং